একটি গরু নিয়ে শুরু করেছিলেন, তবে বর্তমানে তার খামারে রয়েছে ছোট বড় মিলিয়ে 40টিরও বেশি গরু। একসময় যার দিন কাটত শুধুই সংসারের কাজ সামলে, কিন্তু আজ তিনি একজন সফল খামারি। বলছিলাম কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের গৃহবধূ মর্জিনা আক্তারের কথা। পরিশ্রম, ধৈর্য আর ইচ্ছাশক্তিকে পুঁজি করে গড়ে তুলেছেন স্বপ্নের ডেইরি ফার্ম। একজন নারী অনেক কিছু করতে পারে, অনেক দূর আগাতে পারে। আমি চাই প্রত্যেকটা নারী উদ্যোক্তা হয়ে তারা একটু আয়ের দিকে যাক, সংসারের স্বামীর পাশাপাশি নারীরও একটু ভালো পর্যায়ে যাক, এটাই আশা করি। ২০১৮ সালে সৌদি প্রবাসী স্বামী দেলোয়ার হোসেন শখ করে একটি গাভী কিনেছিলেন। কিছুদিন দেখাশোনার পর গাভীটির দায়িত্ব তুলে দেন স্ত্রী মর্জিনা আক্তারের হাতে। তখন হয়তো কেউ ভাবেনি সেই একটি গরুই বদলে দেবে একটি পরিবারের ভাগ্য। একটা গরু দিয়ে শুরু করছি, বর্তমানে মাশাআল্লাহ আমার এখানে 35টা মতন গরু আছে। এই কোরবানে 30টা গরু হয়তো বিক্রি করা যাবে। আমি ইনশাআল্লাহ অর্গানিক পদ্ধতিতে এবং দেশীয় খাদ্যের মাধ্যমে এগুলোকে মোটা তাজা করছি। কোনো রকম 2 নম্বরের কোনো কিছু আমরা করি নাই। আমরা ঘাস, খের, অ্যাঙ্কার ভুসি, ভুট্টা, ধানের কুড়া, ধান ভাঙ্গা এগুলো দিয়ে আমরা মাশাআল্লাহ মোটা তাজা করছি। বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে রয়েছে 40টিরও বেশি গরু। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে তোলা হবে শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের 30টি ষাঁড়। পাশাপাশি খামারে রয়েছে 9টি ফ্রিজিয়ান গাভী, যেখান থেকে নিয়মিত দুধ উৎপাদন হচ্ছে। প্রথম শুরু করছিলাম একটা গরু দিয়ে, ছোট একটা দেশি গরু দিয়ে শুরু করছিলাম। এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন 30-35টা গরু আমার আছে। এই গরুগুলোর মধ্যে আমার এখানে আছে দেশি আছে, শাহিওয়াল আছে, ফিজিয়াম আছে, সামনে কুমড়ানে এগুলো আমরা সেল করব। মোটা তাজার গরু আছে, অনেক বড় বড় গরু আছে। অন্যদিকে প্রবাসে থেকেও স্ত্রীকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন স্বামী দেলোয়ার হোসেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খামারে বসানো হয়েছে 16টি সিসি ক্যামেরা। সৌদি আরব থেকেই রাতের বেলা খামারের সার্বিক কার্যক্রম নজরদারি করেন তিনি। মূলত আমার ওয়াইফ দেখাশোনা করে। তো আমি মূলত প্রবাসে থাকি সৌদি আরব দীর্ঘ 26 বছর। তো ওইখান থেকে আমি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করি, যেখানে যে অসুবিধাও আমি ফোন করি বললে তারা এগুলো সঠিকভাবে লালন পালন করে। আমাদের 2জন মাশাআল্লাহ কর্মচারী আছে আমার পাশের বাড়ির বাগিনা এবং বাতিজা। তো তারা সুন্দর মতো দক্ষতার সাথে এগুলো লালন পালন করছে। দিনের বেলায় 2জন শ্রমিকের সহায়তায় গরুর খাবার দেয়া, গোসল করানো ও পরিচর্যার পুরো কাজ তদারকি করেন মর্জিনা নিজেই। প্রতিটি গরুর প্রতি তার রয়েছে আলাদা যত্ন আর মমতা। আমার মেয়ে জামাইয়ের খামার এগুলো লালন পালন করতে আছে, আমার মেয়ে দেখাশোনা করতে আছে। আমি মাসে মাঝে 2-1 বার আসি, একটু দেখি কোন সমস্যা আছে কি না, তাদেরকে বলি যে আমরা ভালো ভালো খাবার দিয়ে ঘাস, ভুট্টা, ভুসি টুসি দিয়ে আমরা 2 নম্বর কোনো খাবার না আমাদের গরু। মর্জিনা আক্তারের এই সাফল্য প্রমাণ করে সুযোগ, সাহস আর ইচ্ছাশক্তি থাকলে নারীরাও অর্থনীতির চালিকা শক্তি হতে পারেন। আমাদের একজন নারী উদ্যোক্তা হয়ে এত পরিশ্রম করে একটা বা 2টা গরু থেকে শুরু করে আস্তে আস্তে তিনি 40টা গরুর এখন পালছেন। এটা আমাদের সকলের জন্যই একটি অনুকরণীয় এবং অনুপ্রেরণাদায়ক একটি গল্প হতে পারে এই মর্জিনা আপার এই গল্পটা। স্থানীয়দের কাছেও এখন মর্জিনা আক্তার অনুপ্রেরণার নাম। একজন সাধারণ গৃহবধূ থেকে সফল উদ্যোক্তা হওয়ার এই গল্প অনেক নারীকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।